গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি। ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠলাম 10টার সময়। বুঝতেই পারছো, রাত্রিবেলা অনেক দেরি করে শুই, তার জন্য দেরি করে উঠি। সব কিছু তো বজায় রাখতে হবে, বলো? 8 ঘন্টা ঘুমটাকেও তো রাখতে হবে, তাই না? ওই জন্য এদিক ওদিক করে ঠিক পুষিয়ে নিই। 7 ঘন্টা মিনিমাম ঘুমাই। তো যাই হোক, এইবারে চলে এলাম বিছানাটার চাদর পাল্টাতে। চাদরটা সেই বৃহস্পতিবার পাল্টানো হয়নি, কারণ মেয়ের বাড়ি চলে গেছিলাম। তোমাদের বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেহেতু চলে যাচ্ছি, তো আর পাল্টাবো না, কারণ কাঁচা চাদর পেতে রেখে যাব, তার থেকে এসে একদম পাল্টাবো। তো চলে এসেছি, কিন্তু রোববার ভেবেছিলাম পাল্টাবো, সেটাও হয়নি। কারণ আমার প্রোগ্রাম ছিল রোববার দিন, ইয়ের তোমার কি বলে, এনজিওর প্রোগ্রাম ছিল। তাড়াতাড়ি চলে যেতে হয়েছে, অনেক কাজ ফাজ ছিল, করতে হতে আমার হয়নি। তো আজকে ভাবলাম মঙ্গলবার, চলো আজকে পাল্টে নিই। কারণ সপ্তাহে একদিন তো পাল্টাতেই হয়, আমি না বেশি দিন এক চাদরের মধ্যে শুতেই পারি না। তো যাই হোক, চাদরটা এবার পাল্টে নিচ্ছি। তার মধ্যে এই ভারী কম্বলটা, জানো না এটা যে কি ভারী! দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা না প্রচণ্ড ভারী। এই কম্বলটা গত বছর কিনেছিলাম। তো আমার সব পিঙ্ক কালারের চাদর হয়ে গেছে, তোমাদের তো বলেইছিলাম। দেখো, একটা পিঙ্ক তুললাম, তো আরেকটা পিঙ্ক পাততে শুরু করে দিলাম। তো এবারে একটা চাদর সেদিনকে দোকানে গিয়েছিলাম, সবুজ রঙের কিনে নিয়ে এসেছি। তো ওটা আমি ভাবছি এই মাসটা 2-3টে দিন আছে, যাকগে এই সপ্তাহটা থাক, পরের সপ্তাহে নতুন চাদরটা পাতবো। আমার এইরকম মনে হয়, জানো তো, অন্য মাস পড়বে, নতুন মাস পড়বে, নতুন মাসে পাতবো। তো এরকম মনে হয়। তো যাই হোক, পিঙ্ক কালারেরই আরেকটা চাদর। এখানে আবার ফোনে কিন্তু একটা ভিডিও চলছিল, বুঝলে তো, সেই জন্য ওটা ওখানে রেখে দিলাম। আর এই চাদরগুলো ভালো করে টান করে পেতে নিচ্ছি। আমার কাজ জানো না, খুবই আস্তে ধীরে সুস্থে কাজ করি আমি, কিন্তু কাজটা আমি কিন্তু খুব পরিষ্কার করে করি। এইটা আমার কিন্তু নাম যশ আছে বাবা, যাই বলো তোমরা। তো চলো বিছানার চাদরটা পেতে ফেলি। তো দেখো, বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেছে, কম্বল ভাঁজ করা হয়ে গেছে, আর বালিশের ওয়ারটাও পাল্টে নিচ্ছি। তো বালিশের ওয়ারটা পাল্টে নিয়ে ওদিকে আমি কিন্তু ফোনে কিন্তু ভিডিওটা দেখছি। ওই দেখো, ছুঁড়ে নিচে ফেলে দিলাম, কিন্তু চোখ সরাতে পারছি না। কান আর চোখ কিন্তু ভিডিও দেখতে হচ্ছে। কী আর করব বলো? এই কাজগুলো কিন্তু আমাকে এইভাবে করে নিতে হয় সকালবেলা। তো ভাবছি কোন ওয়ারটা পরাবো। তারপর ভাবলাম না, পিঙ্ক কালারের চাদর যখন, পিঙ্কটাই পরাই। এখন ক্যামেরায় দেখে মনে হচ্ছে না, যেটা রেখে দিলাম ওটা পরালে মনে হয় ম্যাচিং করতো। তো যাই হোক, সবই পিঙ্ক, আর কি করব বলো? তো এটা আমি লাগিয়ে দিলাম, আর এদিকে ভিডিওতে কিন্তু আমার চোখ কান, বুঝেছো? তো নেশা হয়ে গেছে একদম, জানো তো। কি করব, টাইমে ভিডিও দেখা, খাওয়া আর ঘুমানো, এই তো এখন আমার কাজ হয়ে গেছে। আর কি করি বলো? তো যাই হোক, বালিশের ওয়ার নিয়ে আমি খুব, মানে কোল বালিশের ওয়ার নিয়ে একটুখানি আমি হয়ে পড়েছি। আমার 3-4টে কোল বালিশের ওয়ার, কিন্তু 2-3টে আমি খুঁজে পাচ্ছি না, বুঝলে? সেট আর কি, পাচ্ছি না। এই দুটোই আমার অনেক দিন ধরে পরানো আছে। তো দেখি যদি পারি আরও 2-3টে কিনে নিয়ে আসবো একসাথে গিয়ে। কারণ আমি না বালিশের ওয়ারগুলো পাল্টাচ্ছি, কিন্তু কোল বালিশের ওয়ারগুলো আমার আর পাল্টানো হচ্ছে না, যেহেতু আমি 3টে কোল বালিশের ওয়ার পাচ্ছি না খুঁজে। তো দেখা যাক কোথায় কবে খুঁজে পাই। তো দেখো, বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার যাব ঘর মুছতে। তো এই যে দেখো, ঘর মুছতে চলে এসেছি। ঘর মোছাটা একটা বিশাল বড় কাজ, বাবা রে বাবা। তো আমার ব্যাগটা ওখানেই রয়ে গেছে, সেই বিকেলে বেরিয়েছিলাম গতকাল, সেই ব্যাগটা ওখানেই রয়ে গেছে, বুঝেছো? ঘরে ঢুকে পড়েছি, আর ব্যাগটা আর ঘরে ঢোকানোর সময় পাইনি। তো যাই হোক, এবার এখন ঘরগুলো মুছে নিচ্ছি। চলো আগে ঘরগুলো মুছে নিই, দেখি। বাবা, এই একটা ঘর, এই ডাইনিংটা মুছবো, দুটো ঘর মুছবো, ব্যালকনিটা আজকে ভাবছি জল দিয়ে ধুয়ে দেবো আবার। তো কালকে ধোয়া হয়নি, আজকে একটু ধুয়ে দেবো। দিয়ে তারপরে কি রান্নাবান্না কি করতে হয় না করতে হয়। তবে আজকে আমার রান্না করার একদম বিন্দু বিসর্গ ইচ্ছা নেই, বিশ্বাস করো। আমি করবও না, খুব সম্ভবত করব না। অর্ডার দিয়ে খাবো, কারণ রোজ ওই ভাজা ভুজি এই সেই তাই দিয়ে খাচ্ছি। তো আজকে আমি কিছু একটা অর্ডার দেবো। দেখা যাক কি করি না করি। তো ঘরদোর মুছতে আমি প্রথমে ভেবেছিলাম এই ঘরের চাদরটা পাল্টাবো না, কারণ এই ঘরে তো শুই না। তারপর ভাবলাম না, ঘরটা মুছতেই ভাবছি যে না, এই ঘরের চাদরটাও পাল্টে দিই। দুটো চাদর একসাথেই কেচে দেবো, এই ঘরে তো শোয়া হয় না। তো সেই জন্য অতটা নোংরা হয় না, বুঝেছো তো। তো যাই হোক, অনেক দিন পাল্টানো যখন হয়নি, তখন ভাবছি যে এটাও আমি পাল্টে ফেলি। তো দুটো ঘরই আমার মোছামুছি হয়ে গেছে, তারপর চলে এসেছি এই ঘরের চাদরটা পাল্টাতে, যে না একবারে পাল্টেই ফেলি। ঘরদোর কিন্তু আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো। তো
তো দেখো লেপগুলো না সরে যায়। এখানে বসে বসে আমি ভিডিও টিডিও করি, তারপরে এই যে আমার বান্ধবীরা আসলো বা কেউ আসলে আমরা এই ঘরে বসেই বেশিরভাগ সময় গল্প করি শীতকালে। আর গরমকালে তো এসির মধ্যে বসতেই হয় জানো। তো এই ঘরেও আমার সেই পিঙ্ক কালার, কোনো উপায় নেই, আমার যা অবস্থা না তোমাদেরকে কি বলবো, পিঙ্কে আমি একদম ভরে গেছি। তো চলো এই ঘরের চাদরটাও পেতে নিই, আর পেতে ভাবছিলাম যে কি খাবো তারপরে আজকে, কি দেখি কি খাবো, কাজকর্ম করা রান্না তো যায় করব না না, যায়। তাহলে আজকে কি খাই কি খাই। তারপরে বলতে বলতে বললাম না আমার ভগবান আছে, আমার পেছনে লেগে মানুষের কোনো ক্ষতি মানে ভালো হবে না জানো তো। আমি লোকের বাড়ি না গেলে কি হবে, লোক আমাকে যেচে পড়ে খাওয়াবেই খাওয়াবে। তো যাই হোক, এখানে তো লোক নয়, আমার মেয়েই ফোন করেছিল, বড় মেয়ে ফোন করে বলছে মা তোমার রান্না হয়ে গেছে, কি রান্না করলে। তাই আমি বললাম কেন আসবি। আমি ভেবেছি আসবে টাসবে বোধহয় ওই জন্য বলছে। বলছে না না আসবেও কেন, তুমি মেয়ে স্কুলে গেছে, তুমি কি রান্না করলে তাই জিজ্ঞেস করছি। তাই আমি বলছি রান্না কিছুই করিনি, আমার আজকে রান্না করতে ইচ্ছা করছে না। বলছে তাহলে আর করো না, আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। ও আবার মাঝে মধ্যে অর্ডার দিয়ে দিয়ে পাঠিয়ে দেয়, বুঝলে তো। গুড আফটারনুন, চলে এসেছি আবার। কাজকর্ম সব সেরে টেরে রান্না বান্না বাদ আজকে কোনো, কালকেই বলেছিলাম যে আজকে কোনো রান্না করব না, দূর রোজ রোজ কী রান্না করব, হয় সেদ্ধ ভাত, নয় একটা ভাজা, নয় মাছের ঝাল, এই মাছ ভাজা এই দিয়েই তো আমি খাই। তো আজকে আমার কালকে থেকেই বলেছিলাম আজ আমি রান্না করছি না বাবা। তো দেখো গরম গরম বিরিয়ানি, তো আজকে ডিম বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো এই যে চলে এসেছে আমার ডিম বিরিয়ানি। তো রাত্রিরে কী খাবো ভাবলাম একটু বেগুন পোড়া খাই, অনেক দিন খাইনি, শীতকালে ভালো করে বেগুন পোড়াই খাওয়া হচ্ছে না, একা একা ভালো লাগে বলো, এক একটা বেগুন পোড়াতেই আমার 2 দিন লাগে, মানে 2 দিন খেতে হয়। তো চলো বেগুনটা পুড়িয়ে নিলাম। রাত্রির হয়ে গেছে, এখন আমি খাবো। আর এই যে দেখো চলে এসেছে আমার বেগুন পোড়া, মেখে নিয়েছি কাঁচা লঙ্কা আর তোমার পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে, সর্ষের তেল দিয়ে, এই বাটিতেই মেখেছি, আর কিছু করতে পারিনি। আর এই যে ডিশটার মধ্যে নিয়ে এসেছি, ওই পাশের বাড়ির এক দাদাকে বলেছিলাম যে আমার রুটিটা একটু এনে দিতে, তো 4টে রুটি এনে দিয়েছে। তো কী করবো বলো, খেয়েই নেব। আর এই যে এই হচ্ছে আমার বেগুন পোড়া। তো চলো খেয়ে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকাল থেকে রাত যা যা করলাম সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা এখানে শেষ করছি, এখন আমি খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বসবো আবার লাইভে, লাইভ আছে। তো তার আগে অনেক ভিডিও করার থাকে, দেখার থাকে, এগুলো করব। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট কেউ কিন্তু বাদ দেবে না, বলে দিলাম, রেগে যাবো না হলে। চলো টাটা।